নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি গাটি কচুর ভর্তা রেসিপি নিয়ে। এইভাবে একবার গাটি কচু বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে কম সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে ফেলবো গাটি কচুর ভর্তা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি গাটি কচু। কচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন গাটি কচুগুলো ছাড়ানো হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপরে এই গাটি কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া গাটি কচু, দিয়ে দিলাম জল। আমি এখানে 1 কাপ জল দিয়েছি, দিলাম 1/2 চামচ নুন। এরপরেই প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে এটার 3টে আমি সিটি মেরে নেব। আপনাদের প্রেসার কুকারে যদি 2টো দিতে হয় তাহলে 2টো দিয়ে দেবেন। দেখুন আমি 3টে সিটি মেরে নিলাম। এরপর প্রেসার কুকারটা ঠান্ডা হলে এর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। গাটি কচুগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি জল ঝরিয়ে নেব। দেখুন জল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি কচুগুলোকে খুব ভালো করে মেখে নেব। আপনাদের ওখানে এই কচুকে কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার গাটি কচুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। 20 কোয়া রসুনকে আমি থেতো করে নেব। 4টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। 2টো শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। একেবারে পুড়িয়ে ফেলবো না। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুনটা, আর দিলাম কুচানো কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে এরপর একসাথে ভাজতে থাকবো। দেখুন সব কিছু একসাথে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে মেখে রাখা গাটি কচু। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ নুন, দিয়ে দিলাম অল্প চিনি। মিষ্টিটা অবশ্যই দেবেন, এতে এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগবে। যে কোনো ভর্তায় অল্প মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এরপর আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে উঠে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি ভর্তাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ভর্তাটার কালার চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকেও খুব ভালোভাবে উঠে আসছে। গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গাটি কচুর ভর্তা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এই দিয়ে 1 থালা ভাত নিমেষে শেষ করে ফেলেছেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।